আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি তোমাদের সাথে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র, যেটাকে আমরা চারুপাঠ বই বলতেছি, সেই বাংলা প্রথম পত্রের খুবই জনপ্রিয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো অধ্যায়টার নাম কি? অধ্যায়টার নাম হচ্ছে, তোমরা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ, সেটা সততার পুরস্কার, লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। এই গল্পটা নিয়ে আজকে আমরা তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো এর আগে একটা কথা বলি, তোমরা যারা আমাদের এই ক্লাসটা দেখছো তারা অবশ্যই আমাদের সাথে ফেসবুক গ্রুপে কানেক্ট হবে, কারণ ফেসবুক গ্রুপে কিন্তু আমরা নিয়মিত আমাদের এই টপিক্সের উপরে লাইভ ভিডিওগুলো নিয়ে থাকি। আর ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা এই অধ্যায়টার উপর প্রথমত আগে তোমাদের বইয়ে যে রিডিং অংশটা আছে, গল্প অংশটা, সেটা আলোচনা করব প্রথম পর্বে। আর পরবর্তী পর্বগুলোতে আমরা এই অধ্যায়ের উপর কবি পরিচিতি, যে সেই পরিচিতিগুলো আলোচনা করব। তারপরের পর্ব আরেকটা পর্বতে আমরা এই অধ্যায়ের সৃজনশীল এবং এমসিকিউগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো তোমরা ধাপে ধাপে ক্লাসগুলো ফলো করবা এবং সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো করার চেষ্টা করবা। তো শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসটা শুরু করি। তো দেখো এখানে কি লেখা আছে, সেটা হচ্ছে সততার পুরস্কার, লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। তো আমরা আগে এই গল্পটা পুরো রিডিং করব, তারপর আমরা পরবর্তীতে কবি পরিচিতি, এমসিকিউ এগুলো নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো চলো দেখি কি লেখা আছে। তো তোমাদের বইয়ে যে টপিকসটা লেখা আছে সেটা হচ্ছে, দেখো, সেকালে আরব দেশে তিনটি লোক ছিল। সেকালে আরব দেশে তিনটি লোক ছিল, একজনের সর্বাঙ্গে ধবল। তো সর্বাঙ্গে মানে কি? সারা শরীরে। ধবল মানে সাদা, এই কথাটা মাথায় রাখবা। সর্বাঙ্গে মানে সারা শরীরে, হ্যাঁ, সারা শরীরে। আর ধবল মানে কি জানো? ধবল মানে হচ্ছে সাদা। তাহলে সেকালে আরব দেশে তিনটি লোক ছিল, একজনের সর্বাঙ্গে ধবল অর্থাৎ সারা শরীরে সাদা, একজনের মাথায়, এটা হবে মাথায়, একজনের মাথায় টাক, একজনের মাথায়, এটা মাথায় হবে, হ্যাঁ, একজনের মাথায়, একজনের মাথায়, দেখো, একজনের মাথায় টাক। তাহলে একজনের সারা সর্বাঙ্গে ধবল বা সাদা ছিল, একজনের মাথায় কিন্তু টাক ছিল। কথাগুলো একটু ভালো করে খেয়াল করবা। আরেকজনের দুই চোখ অন্ধ। তাহলে আরেকজনের কয় চোখ অন্ধ ছিল? আরেকজনের দুই চোখই অন্ধ ছিল। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সেই কালে আরব দেশে কয়জন লোক ছিল? তিনজন লোক ছিল। একজনের সর্বাঙ্গে মানে সারা শরীরে সাদা ছিল, আর একজনের মাথায় টাক ছিল, আর দুই চোখ, আর একজনের দুই চোখ কি ছিল? অন্ধ ছিল। তাহলে তিনজন মানুষ ছিল। তো আল্লাহ তাহাদের পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠাইলেন। তাহলে এই তিনটা লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ কি করিলেন? একজন ফেরেশতা পাঠাইলেন। তো ফেরেশতা হইলেন আল্লাহর দূত। তো দূত মানে হচ্ছে বার্তাবাহক। এই দূত মানে কি বলতো? দূত মানে হচ্ছে বার্তাবাহক। দূত মানে হচ্ছে কিন্তু বার্তাবাহক। তাহলে ফেরেশতা হইলেন আল্লাহর দূত, অর্থাৎ ফেরেশতা হইলেন আল্লাহর বার্তাবাহক। তারা আল্লাহর বিভিন্ন তথ্য মানুষের কাছে পৌঁছায় দেয়, ঠিক আছে? তারা আল্লাহর হুকুম পালন করে এবং আল্লাহর কোনো আদেশ নির্দেশ তারা মানুষের কাছে পৌঁছায় দেয়। সেজন্য বলা হচ্ছে ফেরেশতা হইলেন আল্লাহর দূত। দূত মানে বার্তা পরিবহনে যারা কাজ করে, বার্তাবাহক বলি আমরা, হ্যাঁ। তাহারা নূরের তৈরি। তাহলে ফেরেশতারা কিসের তৈরি বলতো? তাহারা নূরের তৈরি, কথা মাথায় রাখবো। তাহলে ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহারা নূরের তৈরি, এমনই কেহ তাহাদিগকে দেখিতে পায় না। অর্থাৎ এমনি এমনি তুমি ফেরেশতাদেরকে দেখিতে পাবা না, কারণ তারা অদৃশ্য। তারা কি? অদৃশ্য। এমনি কেহ তাহাদিগকে দেখিতে পায় না। কাকে দেখিতে পায় না বলতো? ফেরেশতাদিগকে দেখিতে পায় না। আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন। তাহলে ফেরেশতারা কার হুকুমে কাজ করে বলতো? ফেরেশতারা কিন্তু আল্লাহর হুকুমে কাজ করে থাকে। তাহলে ফেরেশতারা কার হুকুমে কাজ করে? ফেরেশতারা আল্লাহর হুকুমে কাজ করে থাকে। ফেরেশতা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রুকির নিকট আসিলেন। তাহলে ফেরেশতা কার রূপ ধারণ করছে বলো? ফেরেশতা কিন্তু মানুষের রূপ ধারণ করছে। কার রূপ ধারণ করছে বলো? ফেরেশতা মানুষের রূপ ধারণ করিয়া প্রথমে কার কাছে আসলো? প্রথমে হলো ধবল রুগীর কাছে। ধবল রুগী মানে কি? যে লোকটা ছিল সাদা, সর্বাঙ্গে সাদা, সেই লোকের রুগীর কাছে আসিল, নিকটে আসিল। তিনি তাহাকে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? তাহলে ফেরেশতা ওই ধবল রুগীকে বলিলেন,
কি তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, অর্থাৎ ধবল রুগীকে জিজ্ঞেস করা হইলো যে সবচেয়ে তুমি কি ভালোবাসো, এই কথাটা ফেরেশতা জিজ্ঞেস করলেন। তো ধবল রুগী বলিল, আহা আমার গায়ের রং যদি ভালো হয়। তাহলে ধবল রুগী বলল যে আমার গায়ের রং যদি ভালো হয়, সকলে যে আমাকে ঘৃণা করে। তাহলে ধবল রুগী কি বলল? ধবল রুগী বলল যে আহা, সে মানে আফসোসের সুরে বলল যে আহা আমার গায়ের রং যদি ভালো হয়, সকলে যে আমাকে ঘৃণা করে। তাহলে ধবল রুগীটা নিজের গা যে সারা শরীর সাদা, সেটা আফসোস করে বলল যে আহা আমার সারা শরীর যে সাদা, যদি এটা ভালো হয়, এটাই তার কাছে সবচেয়ে বেশি প্রিয় জিনিস ছিল। ঠিক আছে? তো স্বর্গীয় দূত, স্বর্গীয় দূত মানে কিন্তু একই কথা, ফেরেশতাকেই বুঝাচ্ছে। স্বর্গীয় দূত বলতে কাকে বুঝাচ্ছে? স্বর্গীয় দূত বলতে কিন্তু ফেরেশতাকেই বুঝাচ্ছে, অর্থাৎ আল্লাহর বার্তাবাহক। তাহলে ফেরেশতা বা স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন। তাহলে ফেরেশতা তার গায়ে হাত বুলাই দিলেন, তাহার রোগ সারিয়া গেল। তাহলে হাত বুলার সঙ্গে সঙ্গে তাহার রোগ কি হয়ে গেল? সারিয়া গেল। তাহার গায়ের চামড়া সাদা হইল, অর্থাৎ সারা শরীর যে সর্বাঙ্গে ধবল ছিল সেখান থেকে স্বাভাবিক মানুষের মতো হইল। স্বাভাবিক মানুষের মতো যতটুকু সাদা দরকার ততটুকু হইল। তাহলে তাহার চামড়া সাদা হইল। ঠিক আছে? তাহার চামড়া সাদা হইল। তারপর আল্লাহর দূত পুনরায় তাকে জিজ্ঞেস করিলেন, অর্থাৎ আল্লাহর বার্তাবাহক বা ফেরেশতা পুনরায় তাকে জিজ্ঞেস করিলেন, এখন তুমি কি চাও? তাকে জিজ্ঞেস করলেন এখন তুমি কি চাও? তাহলে ওই যে ধবল রোগীর সারা শরীর সাদা করার পর, মানে স্বাভাবিক করার পর তাকে বলে এখন তুমি কি চাও? সে বলিল আমি উট চাই। তাহলে ধবল রোগী একটা কি চাইলো বলো তো? ধবল রোগী বলিল আমি উট চাই। ধবল রোগী কি বললো বলো? ধবল রোগী বলল আমি একটা উট চাই। হ্যাঁ, দূত মানে ওই যে আল্লাহর বার্তাবাহক যে ফেরেশতা, তাহাকে একটি গাভীন উট দিল। গাভীন মানে কি? গর্ভধারণ করেছে এমন, অর্থাৎ বাচ্চা প্রসব করবে এমন, বাচ্চা প্রসব করবে এমন। হ্যাঁ, গাভীন একটা উট দিল। গাভীন একটা উট দিয়া বলিলেন এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। অর্থাৎ গাভীন উট দিল। গাভীন উট, এই কথাটা একটু মাথায় রাখবা। তাহলে স্বর্গীয় দূত বা ফেরেশতা তাকে একটা গাভীন উট দিয়েছিল। কি উট? গাভীন মানে কি? যে উটটা বাচ্চা প্রসব করবে এমন, অর্থাৎ গর্ভধারণ করেছে এমন, ভবিষ্যতে বাচ্চা প্রসব করবে। তো গাভীন উট দিয়া বলিলেন এই ল, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপরে তাকে বলে যে এই উটটা তুমি নাও, কারণ এই উটটা নিলে তোমার এই উটের মাধ্যমে পরবর্তীতে যে বাচ্চা হবে সেই বাচ্চা থেকে আরো অনেকগুলো উট তৈরি হবে, ইহার মাধ্যমে তোমার ভাগ্য খুলিবে। তো আশা করি তোমরা এই টপিকসটি বুঝতে পারলা। তাহলে এখানে কি কি সামারাইজ একটু করি। আর সেকালে আরব দেশে কয়জন লোক ছিল? সেকালে আরব দেশে 3 জন লোক ছিল। একজনে কি কি ছিল? একজনের সর্বাঙ্গে বা সারা শরীরে ধবল, মানে একদম ধবধবে সাদা। আর একজনের মাথায় কি ছিল? টাক ছিল। আর একজনের 2 চোখে কি ছিল? অন্ধ ছিল। তো এই 2 চোখ অন্ধ ছিল। আল্লাহ তাহাদিগকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠাইলেন। তো ফেরেশতা কি করলেন? ফেরেশতা হলেন আল্লাহর দূত। তারা কিসের তৈরি বলো? তারা হচ্ছে নূরের তৈরি। তো ফেরেশতা যখন ওই ধবল রোগীর কাছে আসিল, তাকে বলল তুমি সবচেয়ে কি ভালোবাসো? তখন ধবল রোগী কিন্তু বলিল যে আমি যদি আমার শরীরটা পুরোটাই স্বাভাবিক মানুষের মতো সাদা হইতো তাহলেই আমি অনেক খুশি হইতাম। তখন স্বর্গীয় দূত বা আল্লাহর বার্তাবাহক তার গায়ে হাত বোলাই দিলেন, তার সমস্ত শরীর স্বাভাবিক সাদা হয়ে গেল। ঠিক আছে? এখন তারপরে আল্লাহর দূত তাকে পুনরায় জিজ্ঞেস করিলেন এখন তুমি কি চাও? সে বলল আমি একটি উট চাই। তাহলে আল্লাহর দূত তাকে একটা গাভীন উট দিয়ে দিল আর বলল এই ল উট, ইহাতেই তোমার কি খুলিবে? ভাগ্য খুলিবে। তো এইটা ছিল আমাদের এই অংশের আলোচনা। এখন আমরা এটা দ্বিতীয় অংশটুকু নিয়ে আলোচনা করব। তো এখন দেখো, তারপর সেই ফেরেশতা টাকওয়ালার কাছে গিয়ে বলিলেন, ফেরেশতা কার কাছে গেল এরপর? টাকওয়ালার কাছে গিয়ে বলিলেন, যার মাথায় টাক পড়ছে সেই আলার কাছে গিয়ে বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো? তাহলে ধবল রোগীর পর আমাদের ফেরেশতা টাকওয়ালার কাছে গিয়ে বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো? সে বলিল, অর্থাৎ টাকওয়ালা বলিল আহা আমার এই রোগ যদি সারিয়া যায়। তাহলে টাকওয়ালা বলিল যে আমার এই রোগ যদি সারিয়া যায়, যদি আমার মাথায় চুল ওঠে, তাহলে আমার মাথায় যদি চুল ওঠে, আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলাইল। অর্থাৎ এখানে একটু ভালো করে দেখো, যখন আল্লাহর দূত বা ফেরেশতা তাকে বললো যে টাকওয়ালার কাছে গিয়ে বললো কি তুমি সবচেয়ে ভালোবাসো, তখন বললো আহা, সে আফসোস করে বললো আহা, সে বললো আহা আমার এই রোগ যদি সারিয়া যায়, আমার মাথায় যদি চুল ওঠে, সেটা ইচ্ছা প্রকাশ করলো আহা আমার এই রোগ যদি সারিয়া যায়, আমার মাথায় যদি চুল ওঠে।
এটা হচ্ছে ইচ্ছা প্রকাশ করলো। তখন আল্লাহর দূত বা বার্তাবাহক কি করলো, তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন, অর্থাৎ ওই টাকের মাথায় হাত বুলাইয়া দিলেন। ঠিক আছে, তাহার টাক সারিয়া গেল, তাহার মাথায় চুল গজাইলো। দূত পুনরায় তাকে বললেন, এখন তুমি কি চাও? তাহলে কি দাঁড়াইলো বিষয়টা, যে যখন সে আগ্রহ প্রকাশ করলো যে আহা আমার এই রোগ যদি সারিয়া যায়, আমার মাথায় যদি চুল ওঠে, তখন আল্লাহর দূত তার মাথায় হাত বুলাইয়া দিল। তো হাত বোলার সঙ্গে সঙ্গে কি হইলো, হাত বোলার সঙ্গে সঙ্গে তার মাথায় চুল গজাইলো। দেখো, তার টাক সারিয়া গেল এবং তাহার মাথায় চুল গজাইলো। হাত বোলার সঙ্গে সঙ্গে তাহার টাক সারিয়া গেল এবং তাহার মাথায় চুল গজাইলো। দূত, আল্লাহর বার্তাবাহক দূত পুনরায় তাকে বলিলেন, এখন তুমি কি চাও, অর্থাৎ এখন তুমি কি চাচ্ছ, তাকে আবার জিজ্ঞেস করা হইল। সে বলিল গাভী। তাহলে টাকালা লোকটা কি চাইলো বলতো? টাকালা লোকটা টাক সারার পর সে বলল আমি একটা গাভী চাই, গাভী। তখন তিনি, অর্থাৎ আল্লাহর ফেরেশতা বা দূত, তাহাকে গাভীন গাই দিলেন। এই কথা ভালো, গাভীন গাই মানে গর্ভধারণ করেছে এমন গাই। তাহলে গাভীন একটা গাই দিলেন। তাহলে টাকালাকে কিন্তু গাই দিল, আর ধবলুকে কিন্তু উট দিয়েছিল। ঠিক আছে, গাই দিয়ে বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। এই কথাটা একটু ভালো করে মাথায় রাখবা। তাহলে আমরা এখানে দুইটা জিনিস দেখলাম, যে স্বর্গীয় দূত সেই টাকালার মাথায় হাত বোলায় দেওয়ার পর তার মাথার টাক সারিয়ে গেল, চুল গজাইলো, এবং তারপর তাকে যখন পুনরায় জিজ্ঞেস করলো এখন তুমি কি চাও, সে বলিল গাভী। তিনি তাকে একটা গাভীন গাই দিলেন। গাভীন গাই মানে গর্ভধারণ করেছে এমন গাই দিলেন, যে গায়ের কারণে ওর পরবর্তীতে বাচ্চা হইলো, সেই বাচ্চার মাধ্যমে বংশ বিস্তার করে অনেকগুলো গাই তৈরি হলো। তখন ধীরে ধীরে তার অবস্থান পরিবর্তন হলো। সেই জন্য বলছে এই গাই নেওয়ার পর এই লাও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তার মানে ওই গাই বিক্রি করার পর তার ভাগ্য খুলে যাবে। ঠিক আছে, তো তারপর স্বর্গীয় দূত মানে আল্লাহর বার্তাবাহক অন্ধের কাছে গেল। তাহলে এবার গেল টাক শেষ, ধবলডুগি শেষ, এবার গেল অন্ধের কাছে। এই কার কাছে গেল বলো? অন্ধের কাছে গেল। তো গিয়ে বলিল কি তুমি সবচেয়ে ভালোবাসো? তাকে আবার একই প্রশ্ন করলো যে কি তুমি সবচেয়ে ভালোবাসো। তাহলে অন্ধের কাছে গিয়েও কি জিজ্ঞেস করলো, যে কি তুমি সবচেয়ে ভালোবাসো। ওকে, সে বলিল আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন, আমি যেন লোকের মুখ দেখিতে পারি। তাহলে যার দুই চোখে অন্ধ ছিল সে বলল আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন, আমি যেন সকল লোককে দেখতে পাই। ঠিক আছে, তাহলে কি বললো? উনি বলল যে আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন, আমি যেন লোকের মুখ দেখিতে পাই। এটা কে বললো বলো তো? এটা অন্ধ লোক বললো। স্বর্গীয় দূত অর্থাৎ আল্লাহর বার্তাবাহক বা ফেরেশতা, স্বর্গীয় দূত মানে আল্লাহর বার্তাবাহক বা ফেরেশতা বা সংবাদবাহক, তাহার চোখে হাত বোলায় দিলেন। এবার তার চোখে হাত বোলায় দিলেন, তাহার চোখ ভালো হইয়া গেল। তাহার চোখ কি হইল? ভালো হইয়া গেল। তারপর তিনি তাহাকে বলিলেন এখন তুমি কি চাও? অর্থাৎ তার চোখ যে ভালো হইল, ভালো হওয়ার পর তাকে বলল এখন তুমি কি চাও, এখন তুমি কি চাও? তাকে আবার জিজ্ঞেস করা হইল। তারপর তিনি তাহাকে বললেন এখন তুমি কি চাও? সে বলিল আমি একটি ছাগল চাই, আমি একটি ছাগল চাই। তাহলে অন্ধ লোকটি কি চাইলো বলো তো? অন্ধ লোকটি কিন্তু একটি ছাগল চাইলো। স্বর্গীয় দূত অর্থাৎ আল্লাহর বার্তাবাহক তাহাকে একটি গাভীন ছাগল দিলেন। তাহলে অন্ধ লোকটিকে কিন্তু একটি গাভীন ছাগল দেওয়া হইল, দিয়ে বলিলেন এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তাহলে স্বর্গীয় দূত গাভীন একটা ছাগল দিয়ে বললেন এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলবে। অর্থাৎ ছাগল থেকে পরবর্তী বাচ্চা প্রসব করবে, সেখান থেকে আরো অনেকগুলো ছাগল হবে, সেগুলো বিক্রি করার মাধ্যমে তার অবস্থার পরিবর্তন হবে। তাহলে এখান থেকে যে বিষয়টা দেখলাম যে টাকালার কাছে একটা গাভী, সে তার যখন মাথায় চুল গজেলো তারপর সে ফেরেশতার কাছে বললো আমার একটা গাভী চাই, গাভী। তিনি তাকে একটা গাভীন গাই দিল, অর্থাৎ গাই মানে কিন্তু গরু। হ্যাঁ, তো গাভীর একটা গাভী দিল। আর তারপরে অন্ধের কাছে গেল, অন্ধের কাছে যে বললো যে এখন তুমি কি চাও? সে বললো আল্লাহ আমার দু চোখ ভালো করে দিন, আমি যেন সকল লোককে দেখিতে পাই। সে জানি সকল লোককে দেখার জন্য কি ইচ্ছা প্রকাশ করলো বলো তো? সে সকল লোককে দেখার জন্য কিন্তু ইচ্ছা প্রকাশ করলো। তখন আল্লাহর ফেরেশতা বা স্বর্গীয় দূত তাহার চোখে হাত বোলায় দিলেন, তুই সকল লোককে দেখা শুরু করলো। এরপর তাকে পুনরায় জিজ্ঞেস করলো এখন তুমি কি চাও? সে বলিল আমি একটি ছাগল চাই। তাহলে আল্লাহর দূত বা বার্তাবাহক বা স্বর্গীয় দূত তাকে গাভীন একটা ছাগল দিয়ে বললো এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তো আশা করি তোমরা এই টপিকসটি বুঝতে পেরেছো। এখন আমরা এই রিলেটেড আরো কিছু আলোচনা করব। তারপর দেখো, তারপর উটের বাচ্চা হইল। তাহলে উটের হইল বাচ্চা, উটের বাচ্চা হইল, গাভীর বাছুর হইল। তাহলে গাভীর যে বাচ্চা তাকে আমরা কি বলি বলো তো? তাকে আমরা কিন্তু বাছুর বলি। এবং ছাগলেরটাকে বলা হচ্ছে ছানা,
ছাগলের ছানা হইল। এই যে আমাদের গাভীন উট, গাভীন ছাগল এবং গাভীন যে গাভী দিছিল, গাই দিছিল, সেখান থেকে বাচ্চা হইল, উটের বাচ্চা হইল, গাভীর বাছুর হইল। তাহলে গাভীর বাচ্চাকে আমরা বলি বাছুর, আর ছাগলের হলো ছানা, ছাগলের যে বাচ্চা তাকে বলি আমরা ছানা হইল। এই রকম করিয়া ভালো করে খেয়াল করো, এই রকম করিয়া উটে গাভীতে ছাগলে তাহাদের মাঠ বোঝাই হইয়া গেল। অর্থাৎ যাকে ছাগল দিছিল তার মাঠ ছাগলে পরিপূর্ণ হইল, যাকে গাভী দিছিল তাতে গাভী দিয়ে তার মাঠ পরিপূর্ণ হইল, এবং যাকে উট দিছিল উটের বাচ্চা হয়ে তার পুরা মাঠ, বিশাল মাঠ পরিপূর্ণ হয়ে গেল, মানে অনেক বাচ্চা দিল। ঠিক আছে। কিছুদিন পর আবার সেই ফেরেশতা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগের ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত। তাহলে এই যে তাদের যেহেতু ছাগল, বাছুর এবং হচ্ছে তোমার উটের বাচ্চা হওয়ার পর তারা কিন্তু ধনী হয়ে গেল, অনেক বড়লোক হয়ে গেল। ঠিক আছে। তো এখন কথা হচ্ছে পরবর্তীতে ওই যে আল্লাহর ফেরেশতা বা স্বর্গীয় দূত কিছুদিন পর আবার সেই ফেরেশতা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে ধবল রুগীর নিকট চলে আসলো, ধবল রুগীর কাছে চলে আসলো। তাহলে উনি মানুষের আকৃতি নিয়ে কার কাছে চলে আসলো? ধবল রুগীর কাছে চলে আসলো, তাহার নিকট উপস্থিত হইল, তাহার সামনে চলে আসলো। এবং সেখানে গিয়া তিনি বলিলেন, আমি এক বিদেশি। ওই যে আল্লাহর যে বার্তাবাহক বা ফেরেশতা, উনি ধবল রুগীর কাছে আসিয়া বলিল, মানুষ রূপ নিয়ে আসিয়া বলিল, আমি এক বিদেশি। বললো যে আমি এক বিদেশি, বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরায় গেছে। পুঁজি মানে সম্বল, পুঁজি মানে কি? সম্বল, অর্থাৎ তার যে মূলধন সেটা শেষ হয়ে গেছে। তো তিনি ধবল রুগীর কাছে আসিয়া বলিলেন, আমি এক বিদেশি, বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়াছে, অর্থাৎ সব পুঁজি শেষ হয়ে গেছে, সব সম্বল শেষ হয়ে গেছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরিবার উপায় নাই। এখন যদি আল্লাহর দয়া ছাড়া বা সহায়তা ছাড়া আমার আর আমার দেশে ফেরত যাওয়ার কোনো উপায় নাই। যিনি তোমাকে সুন্দর গায়ের রং দিয়েছেন, সুন্দর চামড়া দিয়েছেন, এত ধন দৌলত দিয়েছেন, তাহার দোহাই দিয়া তোমার কাছে একটি উট চাইতেছি। অর্থাৎ এই যে আল্লাহর ফেরেশতা যে মানুষ রূপে আসলো, ধবল রুগীর কাছে বলল যে যিনি তোমাকে সুন্দর চামড়া দিছে, সুন্দর রং দিছে, অনেক ধন দৌলত দিছে, সেই আল্লাহর দোহাই দিয়ে বলিতেছি আমি একটি উট চাই। তাহলে ধবল রুগীর কাছে সে আল্লাহর ফেরেশতা মানুষ রূপ করে একটা কি চাইলো বলতো? একটা উট চাইতেছি। তখন ধবল রুগী বা সে বলিল, উটের অনেক দাম, কি করিয়া দেই? তাহলে ধবল রুগী বলিল যে উটের অনেক দাম, কি করিয়া দেই? একটা উটের তো অনেক টাকা দাম, তাহলে তো দেওয়া সম্ভব না। তখন স্বর্গীয় দূত বা আল্লাহর বার্তাবাহক বলেন, ওহে আমি যেন তোমাকে চিনিতে পারিতেছি। তাহলে আল্লাহর বার্তাবাহক বা ফেরেশতা মানুষ রূপ ধারণ করে আছে। তো তিনি বলে, ওহে আমি তো তোমাকে চিনিতে পারিতেছি, তুমি না ধবল রুগী ছিলে আর সকলে তোমাকে ঘৃণা করিত, তুমি না গরিব ছিলে, পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছেন। তখন ওই যে ধবল রুগী যে ছিল সে কিন্তু উটটা দিতে অস্বীকার করলো যে আমি উট দিতে পারবো না, উটের অনেক দাম। তখন ফেরেশতা বা আল্লাহর বার্তাবাহক যে মানুষ রূপ ধারণ করে আছে তিনি বলেন, ওহে এই যে আমি যেন তোমাকে চিনিতে পারছি। তিনি তো বলে, আমি তো তোমাকে চিনিতে পারছি, তুমি না ধবল বা সাদা রুগী ছিলে, তোমার সকলে তোমাকে ঘৃণা করিত, তুমি না গরিব ছিলে, পরে আল্লাহর দয়ায় আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছে, অর্থাৎ সম্পদ দিয়েছে। তো এটা ওই আল্লাহর দূত বা বার্তাবাহক কিন্তু বলল। তো এই যে ধবল রুগী সে বলিল, না তা কেন? তাহলে ধবল রুগী বলল যে না তা কেন? সে বলল, না তা কেন, তা কেন? এসব তো আমার বরাবরই আছে, মানে এসব তো আমার আগে থেকেই আছে, আল্লাহর দয়ায় তো আমি সব পাইনি, এসব তো আমার আগে থেকেই আছে। সে বলল, তাহলে অস্বীকার করলো যে না এসব তো, সে বলল না তা কেন, এসব তো আমার আগে থেকেই আছে। ঠিক আছে। তো স্বর্গীয় দূত বলেন, আচ্ছা যদি তুমি মিথ্যা বলিয়া থাকো, অর্থাৎ আল্লাহর বার্তাবাহক বলল যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবে। অর্থাৎ আল্লাহর বার্তাবাহক বলল যে তুমি যেমন ছিলে, তুমি যদি মিথ্যা কথা বলিয়া থাকো তাহলে তুমি যেমন গরিব ছিলে, যেমন ধবল ছিলে, তুমি আবার ওই রকমই হয়ে যাবা। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে আল্লাহর যখন তারা বড়লোক হয়ে গেল তখন আল্লাহর ফেরেশতা মানুষের রূপ ধারণ করিয়া ধবল রুগীর নিকটে আসলো, এসে বলল আমি এক বিদেশি, বিদেশে এসে আমার সব পুঁজি বা সম্বল শেষ হয়ে গেছে,
এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরিবার কোনো উপায় নেই, মানে তার নিজস্ব বাড়িতে যাওয়ার কোনো উপায় নেই। তখন তিনি ধবল লুগির কাছে একটা উট চাইলেন। তো ওই ধবল লুগি বলল যে উটের অনেক দাম, কি করিয়া দেই? তখন আল্লাহর বার্তাবাহক বা স্বর্গীয় দূত বা ফেরেশতা বললেন যে আমি তোমাকে চিনিতে পারিতেছি, তুমি না ধবল লুগি ছিলে, তারপর তোমার গরিব ছিলে, আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছে, সে আল্লাহর দোহাই দিয়ে আমি তোমার কাছে একটা উট চাই। তো সে বলিল যে না, আমি তো এসব উট দিব না। সে বলল যে না, আল্লাহর দয়া তো আমার এসব হয় নাই, এগুলো তো আমি এমনি এমনি আছে, অর্থাৎ আমার তো বরাবরই আছে, মানে আগে থেকেই আছে এসব। তখন আল্লাহ স্বর্গীয় দূত বা আল্লাহর বার্তাবাহক বললেন, যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তেমনই করিয়ে দিবে, অর্থাৎ তুমি যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার সেই রকমই বানিয়ে দিবে। তো চলো এখন আমরা আরও পরের অংশটুকু দেখে নিই। তারপর দেখো, তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকালা ছিল তাহার কাছে গেলেন। ধবল লুগির পর উনি কার কাছে গেলেন? উনি গেলেন টাকালার কাছে, যার মাথায় টাক ছিল। তাহলে স্বর্গীয় দূত মানে আল্লাহর বার্তাবাহক। তারপর আল্লাহর বার্তাবাহক কার কাছে গেলেন বলতো? টাকালার কাছে গেলেন, যার মাথায় চুল ছিল না, তাহার কাছে গেলেন। সেখানে গিয়া আগের মতো একটি গাভী চাইলেন। তাহলে ধবল লুগির কাছে উনি যেমন উট চেয়েছিল, তেমন টাক আলার কাছে গিয়ে উনি বলল যে আমি একটা গাভী চাই। সেও ধবল লুগির মতো তাহাকে কিছুই দিল না, অর্থাৎ ধবল লুগি যে তাতে দিতে অস্বীকার করলো যে আমি কিছুই দিব না, উটের অনেক দাম, তো সেও ধবল লুগির মতো তাহাকে কিছুই দিল না, অর্থাৎ টাক আলাও ধবল লুগির মতো তাকে কোনো কিছুই দিল না। তখন স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো তবে যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তেমন করিবেন। ধবল লুগিকে যেমন বলেছিল যে উট দিতে অস্বীকার করার কারণে তাকে বলিয়েছিল যে তুমি যেমন ছিলে, তুমি যদি মিথ্যা কথা বলিয়া থাকো তা আল্লাহ তোমাকে তেমন করিবেন। তো এখানেও টাক আল্লাহকে তিনি একই কথা বললেন। তখন স্বর্গীয় দূত বা আল্লাহর বার্তাবাহক বা ফেরেশতা তিনি কি বললেন? তিনি বললেন তুমি যদি মিথ্যা কথা বলিয়া থাকো তবে যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তেমনই করিবেন। তাহলে ধবল রোগীকে উনি যেসব কথা বলেছিলেন উনি টাক অলাকে ওই একই কথা বললেন। ঠিক আছে? তো এরপর দেখো, এরপর এই জায়গাটাকে ভালো করে খেয়াল করো। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল, এরপর তিনি অন্ধের কাছে গেলেন। পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বলিলেন আমি এক বিদেশি। সে একই কথা বলল যে আমি এক বিদেশি, বিদেশে এসে আমার সম্বল ফুরিয়ে গেছে, অর্থাৎ আমার পুঁজি বা আমার মূলধন যে টাকা সেটা শেষ হয়ে গেছে। সম্বল মানে পুঁজি বা মূলধন, সেটা শেষ হয়ে গেছে। এখন আল্লাহ দয়া ছাড়া আমার দেশে পৌঁছাবার আর কোনো উপায় নাই। তখন তিনি অন্ধ লোকটাকে গিয়ে বললেন, পূর্বে যে লোকটা অন্ধ ছিল তাকে গিয়ে বললেন যে আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফেরার পৌঁছাবার কোনো উপায় নাই। যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়েছেন আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাইতেছি। তাহলে আল্লাহর দূত বা বার্তাবাহক কি বললেন? অন্ধ লোকের কাছে গিয়ে বললেন যে আমি এক বিদেশি, বিদেশে আসিয়া আমার সব সম্বল ফুরিয়ে গেছে, এখন আল্লাহর দয়া ছাড়া আর দেশে পৌঁছানোর মতো আমার আর কোনো উপায় নেই। তাই আল্লাহর দোহাই দিয়ে, বা আল্লাহর দোহাই মানে কি? আল্লাহকে স্মরণ করে বা আল্লাহকে মেনে বলতেছে যে দোহাই দিয়ে একটি ছাগল চাইতেছি। আল্লাহ শপথ করে বলতেছি আমার ছাগল চাই, আমার একটা কি চাই? ছাগল চাই। আল্লাহর দোহাই দিয়ে বলতেছি যে আমার একটা কি? ছাগল চাই। আচ্ছা, যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়ে দেশে ফিরিয়া যাইতে পারি, অর্থাৎ ছাগল বেচা টাকা দিয়ে আমি যদি দেশে ফিরত যাইতে পারি। এটা কে বললো? অন্ধ লোককে বললো আল্লাহর বার্তাবাহক বা স্বর্গীয় দূত। ওকে, তখন সে বলিল, অর্থাৎ অন্ধ লোকটা বলিল, তখন কিন্তু সে বলিল মানে কি? তখন অন্ধ লোকটা বলল হ্যাঁ ঠিক তো আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন। আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করিয়াছেন। আমির মানে কি বলতো? আমির মানে কিন্তু ধনী করিয়াছে। আমির মানে কি? ধনী বা ধনবান করিয়াছে। তিনি আমাকে আমির করিয়াছে, অর্থাৎ তিনি আমাকে ধনী করিয়াছে। যদি তুমি যাহা চাও লও, আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে মন চায় তাহা যদি তুমি না লও তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না। অর্থাৎ এই কথাটা একটু ভালো করে খেয়াল করো, এই কথাটা একটু ভালো করে তোমরা খেয়াল করো। তাহলে অন্ধ লোকটা নিজে নিজে বললো হ্যাঁ ঠিক তো, আমি তো অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা চক্ষু দিয়েছেন, তো
আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করিয়াছেন, অর্থাৎ তিনি আমাকে বড়লোক করিয়াছেন, ধনী করিয়াছেন। তুমি যা চাও তা নাও, অর্থাৎ আল্লাহর দূত বা বার্তাবাহককে বলতেছে তোমার যে ছাগল খুশি তুমি সেটা নিয়ে নাও, ঠিক আছে। তো তখন আরো বললো কি, আল্লাহর কসম, মানে কসম মানে কি, কসম মানে হচ্ছে আল্লাহর শপথ বা দিব্যি। কসম মানে আল্লাহর শপথ বা দিব্যি, এই কথাটা মাথায় রাখবো। কসম মানে আল্লাহর শপথ বা দিব্যি। তাহলে আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে মন চায়, আচ্ছা আল্লাহর নামে শপথ করে বলতেছে আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে মন চায় তাহা যদি তুমি না লও তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না। অর্থাৎ অন্ধ লোকটা তখন ফেরেশতাকে বলতেছে যে তোমার আল্লাহর শপথ লাগে, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর কসম লাগে, তোমার যেটা লইতে মন চায় তুমি যদি সেটা না নেও তাহলে তোমাকে আমি ভালো লোক বলবো না। অর্থাৎ তোমার মন যেটা চাচ্ছে তুমি সেটাই বাছাই করো, তুমি যদি ওটা না নাও, ওই ছাগলটা না নাও, তাহলে আমি তোমাকে ভালো লোক বলবো না। দেখছো কত উদার মনের পরিচয় দিচ্ছে যে আল্লাহ যেহেতু আমাকে সব কিছু দিয়েছে, তো আল্লাহর যেহেতু তুমি দোহাই দিচ্ছ, যে আল্লাহর দোহাই দিয়ে বলতেছো যে আমার একটা ছাগল লাগবে, তাহলে তোমার যে ছাগলটা তোমার মন চায় তুমি সেটাই নাও, এই কথাই বলতেছে যে আল্লাহর কসম তোমার যে ছাগল পছন্দ তুমি সেটাই বাছাই করো, যদি বাছাই না করে অন্য খারাপটা নাও তাহলে আমি তোমাকে ভালো লোক বলিব না, তুমি ভালোটাই বাছাই করো, এই কথাই বলতেছে এখানে, ঠিক আছে। ফেরেশতা তখন বলিলেন বাস, বাস মানে ওকে, ওকে বাস মানে ওকে, বাস তোমার জিনিস তোমারই থাক, তোমাদের পরীক্ষা লওয়া হইল, আল্লাহ তোমার উপর খুশি হইয়াছে আর তাহাদের উপর বেজার হইয়াছে। বেজার মানে অখুশি, এই বেজার মানে কি, বেজার মানে অখুশি হইয়াছে। অর্থাৎ ফেরেশতা বলল যে যখন তিনি বললেন যে তোমার যেটা মন চায় তুমি সেটা নিয়ে যাও, তখন বললো যে ফেরেশতা তখন বললেন বাস ওকে, তোমার জিনিস তোমারই থাক, অন্ধলোক করে তোমার জিনিস তোমারই থাক, তোমাদের পরীক্ষা লওয়া হইল, আল্লাহ তোমার উপর খুশি হইয়াছে আর তাহাদের উপর বেজার হইয়াছে। অর্থাৎ ওই যে ধবল লুগি এবং টাক আলোর উপরে অখুশি হয়েছে, বেজার হয়েছে, আর তোমার উপর আল্লাহ কি হয়েছে, খুশি হয়েছে। তো এই গল্পটা আশা করি তোমরা এখান থেকে সুন্দরভাবে বুঝতে পারলা। তো এটাই ছিল এই পর্বের আলোচনা। আমরা পরবর্তী পর্বে এই অধ্যায়ে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে, তারপরে হচ্ছে এমসিকিউ আছে, সেগুলো নিয়ে আলোচনা করব, এবং আরেকটা পর্বতে আমরা এই অধ্যায়ে যে কবি পরিস্থিতি মোহাম্মদ শহীদুল্লাহর উপরে আরও বিস্তারিত আলোচনা করব। তো এটা ছিল আমাদের প্রথম পর্ব। দ্বিতীয় ও তৃতীয় পর্বে আমরা আরও বিস্তারিত বিষয়গুলো জানবো। তো ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।